আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদার ব্লগ। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মির্জাগঞ্জে হজরত ইয়ারউদ্দিন খলিফার মাজারে গিয়েছিলাম। এখানে দেখো তোমরা কত পরিমাণ লোক হয়, বিশেষ করে শুক্রবার দিন এখানে অনেক লোক হয়, হাজার হাজার মানুষ। পাশে একটি নদী রয়েছে, দেখতে পাচ্ছ। এটা অনেক পুরনো আমলের, মানে তার সময়কার একটা নদী। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখানে যে ওইখানে নিচে একটা দোকান দেখতে পেলে তোমরা, ওইখানে হজরত উদ্দিন খলিফার ওইটা নিজের দোকান, ওই যে দেখা যাচ্ছে ওইখানে, ওটা তার নিজের দোকানই সেই আমলের। এই যে দেখছো এই নদীতে এক সময় একটা জাহাজ, মানে তার মৃত্যুর পরে, হজরত ইয়ারউদ্দিন খলিফার মৃত্যুর পরে এখানকার লোকজন বলছিল যে এই নদী থেকে কোনো জাহাজ বা ট্রলার যে গেলে এখান তো তার মাজার, এখান থেকে যেন স্লো করে যায়, কিন্তু সেই জাহাজের সেটা স্লো করেনি, বরং সেটা তৎক্ষণাৎ ডুবে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই মাজার কাছে এসেছে, ওইখানে ওই যে মাজার, এই মসজিদ, এখানে পুরুষরা নামাজ পড়ে, আর ওখানে তোমরা দেখেছো এখানে মহিলারা। পরিবেশটা দেখো, এখানে বিভিন্ন শীতকালীন ফুলও ফুটেছে, কিন্তু শীতকাল এখনও আসেনি। বলতে গেলে এখানে সবসময় রহমত নাজিল হয়। দেখতে পাচ্ছ এখানে তার মাজার, এই যে সেই নদীটা, ঠিক এই বরাবর ওই যে জাহাজটা ডুবে গিয়েছিল, এখানে জাহাজটা ডুবে গিয়েছিল। এই যে তার মাজার ভিতরে সকালে এখানে জুম্মার নামাজ পর সকালে গিয়ে মোনাজাত ধরছে, যার যা প্রয়োজন তাই বলছে, আল্লাহর কাছে চাচ্ছে। আকাশটা দেখো তোমরা সবাই, পরিবেশটা দেখো। এখানে মনে করো সবসময় তোমরা রহমত নাজিল হয়। দেখতে পাচ্ছ পরিবেশটা, কি পরিমাণ মানুষ, ওই সামনে বাবা হাঁটছে, এখানে কি পরিমাণ মানুষ আছে তোমরা দেখতে পাইতেছো। আম গাছ রয়েছে অনেক, পরিবেশটাও খুবই সুন্দর ছিল। এই যে ওই যে বাবা যাচ্ছে, এখানে মানে হাঁটার সময় হারিয়ে যাওয়ার মতো অবস্থা, এত পরিমাণের লোক এই জায়গায়। আকাশের ওয়েদারটাও খুব ভালো ছিল আজকে শুক্রবার দিন। সো বাই বাই।